আমি ইতিমধ্যে ট্রান্সপোর্টেশন প্রবলেমের জন্য নর্থ ওয়েস্ট কর্নার মেথড, রো মিনিমা, কালাম মিনিমা, ম্যাট্রিক্স মিনিমা এবং ভোগেল অ্যাপ্রক্সিমেশন বা ভ্যাম মেথড আমরা আলোচনা করেছি। তো এখন যেটা করব, এই মেথডোলজিগুলো লাগিয়ে আমরা কি পেয়েছিলাম না ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, ইনিশিয়াল বিএফএস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অপটিমালিটি টেস্ট, অর্থাৎ অপটিমাল সলিউশন আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। অপটিমালিটি টেস্ট। তো এই অপটিমালিটি টেস্ট করার জন্য আমরা কি করব, যে কোনো একটা সলিউশন আমাদের আগে যে কোনো মেথডের মাধ্যমে করা রয়েছে সেরকম একটা প্রবলেম নিয়ে নেব, তারপর আমরা অপটিমালিটি টেস্ট করব। ধরো এরকম একটা রয়েছে যে 3খানা আমাদের রো, 4খানা কালাম রয়েছে, একটা প্রবলেম, একটা রো, দুটো, 3টে রো, 4খানা কালাম আছে, এইভাবে। আচ্ছা, কস্টগুলো কি আছে? 9857, 9857, 4687, 4687, 5895, 5895। অকুপায়েড সেলগুলো রয়েছে, এখানে রয়েছে 12, এখানে রয়েছে 14, তারপর রয়েছে 8, 4, 1, 3। তো এটা ইনিশিয়াল সলিউশন ছিল এবং সম্ভবত এটা ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করে করা হয়েছে। তো আমরা অপটিমালিটি টেস্ট করব। তার জন্য কি হবে, যে রো বা কালামে ম্যাক্সিমাম অকুপায়েড সেল থাকবে সেই রো বা কালাম বরাবর আমরা কি করব, ইউআই, এদিকটা যেখানে আমাদের সাপ্লাই ছিল এআই ছিল ইউআই, এদিকটা আমরা ভিজে নিয়ে নেব। সেই রো বা কালাম বরাবর ইউআই কিংবা ভিজেকে 0 করব। তো এখানে দেখো এই রোটাতে 4খানা অকুপায়েড সেল আছে, তো এই U4টাকে আমরা কি করছি, 0 করলাম। তাহলে এখানে লিখে নেব যে ফার্স্ট উই পুট U4 equal to 0। প্রত্যেকটা প্রবলেমে কিন্তু আলাদা আলাদা হবে। নাও উই ক্যালকুলেট Cij for occupied cell by using the formula Cij equal to ui plus vj। তাহলে এখানে কি করব, অকুপাইড সেলের জন্য আমাদের এইগুলো হচ্ছে Cij, এই যে 5, 8, 9, 5, 6, 5, এগুলো হচ্ছে অকুপাইড সেলের জন্য Cij। তো Cij কি হচ্ছে ui প্লাস vj এর জন্য আমরা পেয়ে যাব ফর্মুলার জন্য। তাহলে এখানে আমাদের ui অর্থাৎ u1, u2, u3, আচ্ছা এখানে আমাদের একটু ভুল লিখেছি, এটা ফার্স্ট উই পুট u3 ইকুয়াল টু 0। ওকে, তো এখানে u3 0 রয়েছে, তাহলে v3 কত হলে 5 হবে? u3 প্লাস v3 ইকুয়াল টু তো আমাদের c35। তো 5 ইকুয়াল টু, আমি একটা ক্যালকুলেশন এরকম ভাবতে পারি যে 5 ইকুয়াল টু u3 প্লাস v4। ওকে, তাহলে 5 ইকুয়াল টু u3 0 প্লাস v4, তাহলে v4 কত হচ্ছে না 5। তাহলে এখানে 5, এটা 9 বসিয়ে দাও, এটা 8 বসিয়ে দাও, এটা 5 বসিয়ে দাও, দেখা হয়ে যাবে। কেননা 5 প্লাস 0 ইকুয়াল টু 5, 8 প্লাস 0 ইকুয়াল টু 8, 9 প্লাস 0 ইকুয়াল টু 9, 5 প্লাস 0 ইকুয়াল টু 5। এবার এখানে আসো, যেখানে 6 আছে এখানে 8 আছে, তাহলে 8 এর সাথে কত যোগ করলে 6 হবে না -2। এখানে আসো 5 আছে, 9 এর সাথে কত যোগ করলে 5 হবে না -4। তাহলে আমরা সব ইউআই এবং ভিজে গুলো পেয়ে গেলাম। এবারে কি ক্যালকুলেট করব না নন অকুপাইড সেলের জন্য জেআইজে মাইনাস সিআইজে। নাও উই ক্যালকুলেট Zij minus Cij equal to ui plus vj minus Cij for non-occupied cells। ওকে, তাহলে প্রথমে চলে আসো, এখানে কি আছে, ui হচ্ছে -4, ভিজ হচ্ছে 5,
তাহলে -4 + 5 1 হচ্ছে 1 - 9 অর্থাৎ 1 - 9 অর্থাৎ -8। এখানে 8 - 4 4 4 - 8 4 - 8 সমান হচ্ছে -4। এখানে 5 - 2 অর্থাৎ 3 3 - 4 -1। আচ্ছা, এখানে চলে আসো 9 - 2 অর্থাৎ 7 7 - 8 অর্থাৎ -1। আচ্ছা, এখানে রয়েছে -4 + 5 অর্থাৎ 1 1 - 7 অর্থাৎ -6। 5 - 2 অর্থাৎ 3 3 - 7 অর্থাৎ -4। দেখো সমস্ত ZIJ - CIJ গুলো নেগেটিভ চলে আসছে। কেউ যদি এখানে ফর্মুলাটা চেঞ্জ করতো যে CIJ -UI + VJ, তাহলে কিন্তু সমস্তগুলো পজিটিভ আসা দরকার ছিল। তো যে বইয়ে যেমন আছে, তো আমি এখানে লিখে নিচ্ছি যে সিন্স all ZIJ - CIJ less or equal to 0, show the problem become at its optimal stage। আর দেখো যেহেতু আগের সলিউশনটাই থেকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো here the initial solution is the optimal solution। ওকে, তো ইনিশিয়াল যে সলিউশন পাবো সেটাই আমাদের এখানে অপটিমাল সলিউশন হয়ে গেল। এখন যদি সমস্ত ZIJ - CIJ লেস দেন অর ইকুয়াল টু 0 না হতো, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আমরা দেখতে পেতাম যে ZIJ - CIJ আমাদের গ্রেটার দেন 0 চলে আসছে, তখন কি হবে না সেই সেলটাকে কর্নারে রেখে এবং বাকি 3টে কর্নারে আমাদের অকুপাইড সেলকে রেখে আমাদের একটা কি করতে হতো, লুপ তৈরি করতে হতো এবং তারপর থিটা বা এপসাইলন ইন্ট্রোডিউস করে ক্যালকুলেশন করতে হতো। তো সেই মেথোডোলজি আমি যে প্রবলেমে পাবো সেখানে করব। এখন আপাতত এই প্রবলেমে দেখলাম যে আমার যে ইনিশিয়াল বিএফএস সেটা আমাদের অপটিমাল হয়ে গিয়েছে। তো এখানে অপটিমাল সলিউশন যা আগে যে ইনিশিয়াল করেছি সেটা সলিউশনের সাথে সেম। তো এটা আলোচনা করলাম। এরপর আমরা পরবর্তী ধাপে যদি সেরকম প্রবলেম পাই থিটা ইন্ট্রোডিউস করার উপর, সেই ধরনের একটা প্রবলেম আলোচনা করব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।